দেখ আমরা আজকে যেই চ্যাপ্টারটা স্টার্ট করব দ্যাট ইজ আপথ্রাস্ট, ফ্লুইড, আর্কিমিডিস প্রিন্সিপাল অ্যান্ড ফ্লোটেশন। ঠিক আছে, তাহলে সবার আগে জানবো ফ্লুইড। হোয়াট ইজ ফ্লুইড? যে কোনো সাবস্টেন্স যেটা ফ্লো করতে পারে সেটাকে বলবো ফ্লুইড। এই যে এনিথিং দ্যাট ক্যান ফ্লো ইজ কল্ড ফ্লুইড। ফ্লুইড দুটো টাইপের হয়, লিকুইডস অ্যান্ড গ্যাসেস। সলিড ফ্লো করতে পারে না, ম্যাটারের তিনটে স্টেট হয়, একটা হচ্ছে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, যার মধ্যে সলিডটা ফ্লো করতে পারে না বাট লিকুইড অ্যান্ড গ্যাস ফ্লো করতে পারে। এবার একটা নতুন টার্ম আমাদের জন্য, দ্যাট ইজ আপথ্রাস্ট। আপথ্রাস্ট অর বাউয়েন্ট ফোর্স দুটো সেম জিনিস। ধর এখানে একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে আমি একটা লিকুইড রেখেছি। এবার এই লিকুইডের মধ্যে আমি একটা অবজেক্টকে সাবমার্জ করলাম। এবার অবজেক্টটার ওয়েট নিচে কাজ করবে। আমরা তো জানি ওয়েট ডিউ টু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে, তাই অবজেক্টের ওয়েট নিচের দিকে কাজ করছে। আর এই ফ্লুইডটা অবজেক্টের উপর একটা আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে। ফ্লুইডটা অবজেক্টের উপর আপওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্সটাকে আমরা বলবো বাউয়েন্ট ফোর্স, বা যেটাকে আমরা এফ সাফিক্সে বি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এবার বাউয়েন্ট ফোর্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমাদের মনে রাখতে হবে। বাউয়েন্ট ফোর্স দ্যাট মিন্স এফ বি ইকুয়ালস টু ভি রো জি। ভিটা কি? ভলিউম অফ দি সলিড ইমার্সড। দেখ এখানে অবজেক্টের এইটুকুনি ভলিউম ইমার্সড হয়েছে, মানে ডুবেছে, তাহলে শুধু সেইটুকুনি ভলিউমই নেব। যতটা ভলিউম লিকুইড বা ফ্লুইডের মধ্যে ডুববে বা ইমার্সড হবে শুধু সেই ভলিউমটা নেব। রোটা কি? রোটা হচ্ছে ডেনসিটি অফ দি ফ্লুইড বা লিকুইড। এর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে রো, আর এইচ ও, প্রনাউন্সিয়েশনটা রো। রো মিন্স ডেনসিটি। কার ডেনসিটি? ফ্লুইডের ডেনসিটি, যেই ফ্লুইডটা আমরা নিয়েছি। এখানে আমরা ফ্লুইডটা একটা লিকুইড, তাই লিকুইড লিখেছি। আর জিটা কি? জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করি, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি কখনো আসে যে আপথ্রাস্টটা কোন কোন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, বা বাউয়েন্ট ফোর্সটা কোন কোন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, নিজে থেকে দেখতে বুঝতে পারছিস। দেখ বাউয়েন্ট ফোর্স কোন কোন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করছে? ভলিউম অফ দি ইমার্স পার্ট অফ দি বডি, ডেনসিটি অফ দি লিকুইড, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সব জায়গায় সেম থাকে, তাই এটা কোনো ফ্যাক্টর না, এই দুটোকে ফ্যাক্টর বলবি। দেখ ভলিউম অফ দি বডি ইন ফ্লুইড, মানে ফ্লুইডের মধ্যে যতটা ভলিউম বডির ইমার্সড আছে, আর কি ডেনসিটি অফ দি ফ্লুইড বা লিকুইড। তাহলে আপথ্রাস্ট বা বাউয়েন্ট ফোর্সের ডেফিনেশনটা কি দাঁড়াবে? আপওয়ার্ড ফোর্স অ্যাক্টস অন আ বডি, এই যে এই বডির উপর যে আপওয়ার্ড ফোর্সটা অ্যাক্টিং হচ্ছে বাই দি ফ্লুইড, এই আপওয়ার্ড ফোর্সটা এই বডির উপর কি অ্যাপ্লাই করছে? এই ফ্লুইডটা কখন অ্যাপ্লাই করবে? when the body এটা ইজ হবে, ইজ সাবমার্জড পার্শিয়ালি বা ফুললি। হতে পারে অবজেক্টটা পুরোপুরি ডুবে গেছে, বা হতে পারে পার্শিয়ালি ডুবেছে। এখানে তো পার্শিয়ালি ডুবেছে, তাই আমি লিখে দিচ্ছি, দেখ when the body is submerged, পার্শিয়ালি হতে পারে, ফুললি হতে পারে। মানে একটা অবজেক্ট যখন একটা লিকুইডের মধ্যে বা ফ্লুইডের মধ্যে পার্শিয়ালি বা ফুললি ইমার্সড হবে, তখন ফ্লুইডটা, এই ক্ষেত্রে লিকুইড, এই অবজেক্টের উপর একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা এফ বি বা বাউয়েন্ট ফোর্স, তাই তো? যেটা এফ বি বা বাউয়েন্ট ফোর্স, সেটা কি আমরা বলবো আপথ্রাস্ট। ঠিক আছে, আর বাউয়েন্ট ফোর্সের একটা নাম হচ্ছে আপথ্রাস্ট। এবার দেখ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আপথ্রাস্ট চ্যাপ্টারের আন্ডারে, দ্যাট ইজ আর্কিমিডিস প্রিন্সিপাল। ঠিক আছে, তা আর্কিমিডিস প্রিন্সিপাল কি বলছে? ধর একটা কন্টেনারের মধ্যে কিছু লিকুইড আছে, কিছু একটা লিকুইড আছে, ঠিক আছে, সেটা হতে পারে ওয়াটার, হতে পারে কেরোসিন, হোয়াটএভার। এবার ওর মধ্যে আমি একটা বডিকে ডুবিয়েছি বা ইমার্স করিয়েছি। তাহলে এই বডির ওপর এই ফ্লুইডটা একটা আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা কি আমরা আপথ্রাস্ট বা বাউয়েন্ট ফোর্স বলবো।
সেই আপথ্রাস্ট বা বারেন ফোর্সটা কার সঙ্গে ইকুয়াল হবে? এই বলটা লিকুইড বা ফ্লুইডের মধ্যে ডোবানোর জন্য এই বলটার ইকুয়াল ভলিউম রাইজ করবে না, ইকুয়াল ভলিউম রাইজ করবে, বলের যা ভলিউম সেই সেম ভলিউমটা উপরে উঠবে কার? লিকুইডের, কারণ বলের ভলিউম আর এই লিকুইড ডিসপ্লেসড এই দুটোর ভলিউম সেম। আর্কিমিডিস প্রিন্সিপাল বলছে যখন বলটাকে ডিসলভ করব, বলের ওপর যে আপথ্রাস্টটা কাজ হচ্ছে সেই আপথ্রাস্টটা কার সঙ্গে ইকুয়াল হবে? ওয়েট অফ দি ফ্লুইড ডিসপ্লেস বাই দি বডি, মানে যতটা ফ্লুইডকে এই বডিটা ডিসপ্লেস করেছে সেই ফ্লুইডের যেটা ওয়েট তার সঙ্গে ওই আপথ্রাস্টটা ইকুয়াল হবে। আবার বলছি, ভালো করে শোন, একটা বল এখানে এই ফ্লুইডটার মধ্যে বা এই লিকুইডের মধ্যে ডিসলভ করা হয়েছে, তাহলে বলের যা ভলিউম ততটা ভলিউম অফ লিকুইড উপরে রাইজ করবে। আর্কিমিডিস প্রিন্সিপাল বলছে এই বলের ওপর যে আপার ডিরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, মানে আপথ্রাস্ট যেটা অ্যাপ্লাই হচ্ছে, কে করছে? আপথ্রাস্ট সবসময় ফ্লুইড করে, তাই তো? তাহলে এই বলের ওপর যে আপথ্রাস্টটা অ্যাপ্লাই হচ্ছে সেই আপথ্রাস্টটা কার সঙ্গে ইকুয়াল হবে? ওয়েট অফ দি ফ্লুইড ডিসপ্লেস বাই দি বডি। এই যে এতটা ওয়েটকে তো বা এতটা লিকুইডকে তো ডিসপ্লেস করেছে, কে করেছে? এই বলটা। এই বলটা এতটা লিকুইডকে ডিসপ্লেস করেছে কারণ ওয়াটারটা এতটা রাইজ করবে, এখানে ওয়াটার, তাই এই ওয়াটারের যেটা ওয়েট সেটা আপথ্রাস্টের সঙ্গে ইকুয়াল হবে। যতটা ওয়াটার বা যতটা ফ্লুইড ডিসপ্লেসড হচ্ছে, যতটা ওয়াটার বা যতটা ফ্লুইড ডিসপ্লেসড হচ্ছে সেই ডিসপ্লেসড লিকুইডের বা ডিসপ্লেসড ফ্লুইডের যেটা ওয়েট সেটা আপথ্রাস্টের সঙ্গে ইকুয়াল হবে। এবার আর্কিমিডিসের প্রিন্সিপালটা তোরা পড় মন দিয়ে। এবার দেখ তিনটে কন্ডিশন নেওয়া হয়েছে, ঠিক আছে? একটা বডি ফ্লোট করবে না সিঙ্ক করবে তার জন্য আমরা তিনটে কন্ডিশন নিয়েছি। কার মধ্যে ফ্লোট করবে? অবভিয়াসলি ফ্লুইডের মধ্যে ফ্লোট করবে। দেখ এখানে একটা কেস 1, কেস 1 এ কি দেখানো হয়েছে? ফ্লুইডের মধ্যে অবজেক্টটা ফ্লোট করছে বাট একদম সারফেস বরাবর। তাহলে এরম কন্ডিশনে বডির ওয়েট যা হবে বডির ওপর আপথ্রাস্টটাও তাই হবে। আর আপথ্রাস্ট কি অ্যাপ্লাই করে? ফ্লুইড অ্যাপ্লাই করে। তাই ফ্লুইড বডির ওপর যে আপথ্রাস্ট অ্যাপ্লাই করছে সেটা বডির ওয়েটের সঙ্গে ইকুয়াল, তাই তো? আপথ্রাস্ট ইকুয়াল টু ওয়েট, তাহলে সেক্ষেত্রে ওভারঅল নেট ফোর্স 0। আচ্ছা এবার আসি কেস 2। কেস 2 তে দেখ এটা ফ্লুইডের মধ্যে বডিটা ইমার্জ করানো হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বডিটা অলরেডি কিন্তু সিঙ্ক করে গেছে। তাহলে ওয়েট নিচের দিকে কাজ করছে, আপথ্রাস্ট উপর দিকে। এই কনসেপ্টটা মাথায় রাখবি সবসময়, ওয়েট নিচের দিকে, আপথ্রাস্ট উপর দিকে। ওয়েট কেন নিচের দিকে? ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এক্ষেত্রে বডিটা তো সিঙ্ক করে গেছে, মানে ওয়েটটা বড় আপথ্রাস্টের থেকে। দেখ ওয়েট ইজ গ্রেটার দ্যান আপথ্রাস্ট বা বারেন ফোর্স, এফ বি মানে বারেন ফোর্স। তাহলে নেট ফোর্সটা কত হবে? যেটা বেশি তার থেকে কমটা মাইনাস করব। তাহলে ওয়েটটা বেশি, আপথ্রাস্টটা কম, তাহলে ওয়েট মাইনাস আপথ্রাস্ট। আর একটা কন্ডিশন দেখ, এটা হচ্ছে কেস 3। কেস 3 তে দেখানো হয়েছে এটা একটা ফ্লুইডের মধ্যে দেখ উপরে একটা বডি ফ্লোট করছে, কিন্তু বডির কিছুটা পোর্শন ওয়াটার সারফেস থেকে বা লিকুইড সারফেস থেকে উপরে আছে। মানে দেখেই বুঝতে পারছিস যে আপথ্রাস্টটা বেশি, ওয়েটটা কম। তাই লিখেছি দেখ আপথ্রাস্ট ইজ গ্রেটার দ্যান ওয়েট। তাহলে নেট ফোর্স আমরা কি করে বার করব? যেটা বড় ফোর্স তার থেকে ছোট ফোর্সটা মাইনাস করে। তাহলে বড় ফোর্সটা তো এখানে বারেন ফোর্স, তা বড় ফোর্স থেকে ছোট ফোর্সটা মাইনাস করব, তাহলে আমরা নেট ফোর্সটা পেয়ে যাব।